সকালের জলখাবারে হোক বা রাতে এরকম নরম আর একটা স্বাস্থ্যকর রুটি থাকলে বাড়ির সকলে কিন্তু খুব পছন্দ করে খাবে। আর এতটা সুন্দর, কত পাতলা নরম রুটি দেখুন, আপনি দেখেই বুঝতে পারবেন। আর একদম দু আঙুলে করে ছেঁড়া যাচ্ছে। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ওটসের আটার রুটির রেসিপি। তো চলুন শুরু করি। তার জন্য আমি এখানে বড় মেজারিং কাপের 4 কাপ ওটস নেব। আমার প্রয়োজন অনুযায়ী আমি 4 কাপ ওটস নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে কম বেশি করে নেবেন। এবার আমি 4 কাপ ওটসটা নেওয়ার পর এই ওটসটাকে আমি কিন্তু মিক্সির জারে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। সে যেহেতু প্রচুর পরিমাণে ফাইবার থাকে, তো সেক্ষেত্রে কিন্তু ওটস আমাদের পেটের জন্য খুব ভালো, মানে হজমে সাহায্য করে, সাথে রাতে খেলে কিন্তু এটা আমাদের পেট পরিষ্কার করতেও সাহায্য করে। অনেকে ভাবতে পারেন যে ওটসটাকে হয়তো একটু কড়াইয়ে নেড়ে নিলে ভালো হতো, কিন্তু তার কোনো দরকার নেই। কড়াইয়ে না নাড়লেও কিন্তু ওটসটা খুব ভালো, একদম মিহি, একদম আটার মতনই গুঁড়ো হয়েছে। ঠিক এইভাবে আমি কিন্তু যতটা ওটস নিয়েছি পুরোটাকেই সুন্দরভাবে গুঁড়ো করে নেব। আবার অনেকে ভাবতে পারেন যে এই গুঁড়োটা চেলে নেওয়ার দরকার আছে, তবে চেলে নেওয়ারও দরকার নেই। এই ওটসের আটাটা এতটা সুন্দর মসৃণ হয়েছে যে চালার কোনো দরকার নেই। এইভাবে আমি পুরো ওটসটাকে একদম আটা বানিয়ে নিয়েছি। আর চেলে রাখলে কিন্তু আপনার মনে হবে যে হয়তো মিহি আটাটা পাবো, কিন্তু সেটা নয়। পুরোটাই ব্যবহার করলে কিন্তু সেটা বেশি পুষ্টিগুণে ঠাসা হবে। এবার কিছুটা আমি এখান থেকে ওটসের আটা তুলে রাখবো। পরে যদি বাই চান্স জল বেশি হয় বা আমাদের রুটি বেলতে যে আটার প্রয়োজন হয় সেইটা আরও কাজে লাগবে। এরপর আমি আটাটার মধ্যে আগে থেকে একটু গরম জল করে রেখেছি। আপনারা চাইলে যদি আপনারা নর্মাল রুটিতে লবণ ব্যবহার করেন তাহলে কিন্তু অল্প স্বাদ অনুযায়ী লবণ দিতেই পারেন। তবে আমি যেহেতু রুটিতে লবণ ব্যবহার করি না, সেই জন্য আমি এখানে লবণটা দিলাম না। তো আমি এখানে আগে থেকে করে রাখা গরম জল এর মধ্যে দিয়ে দেব। চেষ্টা করবেন আটাটা কিন্তু গরম জল দিয়েই মাখতে। সেক্ষেত্রে আটাটা খুব ভালো নরম হবে, আর রুটিও কিন্তু খুব সুন্দর, একদম যেমন দেখালাম নরম ফোলা ফোলা রুটি ওই রকমই হবে। তো আমি আস্তে আস্তে জল ব্যবহার করব। আর একটা জিনিস মাথায় রাখবেন, এই আটায় কিন্তু যত বেশি আস্তে আস্তে জল খাইয়ে খাইয়ে আটাটা মাখতে পারবেন, তত কিন্তু এই আটার রুটি নরম হবে। শুধু এই আটা বলে নয়, যে কোনো আটাই যদি মাখা ভালো হয় দেখবেন রুটি কিন্তু বেশি ভালো হয় খেতে। তো ওই জন্য একটু ধৈর্য ধরে আটাটা ভালো করে মাখতে হবে। আর ওই যে বললাম, আগে একটু গরম জল করে নেবেন। গরম জলটা হাতে আপনি যতটা সহ্য করতে পারবেন সেই মতো গরম জল ব্যবহার করবেন, যেন আপনার হাতে ছ্যাঁকাও না লাগে, অথচ আবার আটাটা মাখাটাও খুব ভালো হয়। তো ওইভাবে আমি আস্তে আস্তে জল দিয়ে দিয়ে কিন্তু আটাটাকে খুব ভালো করে মেখে নেব। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে, যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখছেন, আমার সাথে আছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজকেই হয়তো আমার ভিডিও প্রথম দেখছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। এবার আটাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে খুব ভালো করে একদম সেট করে একটা দলা পাকিয়ে কিছুক্ষণ একটু ঢেকে রেস্টে রেখে দেব। বেশিক্ষণ নয়, মিনিট 10 বা আধ ঘন্টাও রাখতে পারেন। তাহলে কী হবে, আটাটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে, সেক্ষেত্রে রুটিটা কিন্তু আরও ভালো হবে। এবার আমি এটাকে আর একবার হাত দিয়ে ভালো করে ডলে নেব। আপনারা বাড়িতে যদি বাচ্চারা ওটস খেতে না চায় বা কেউ ওটস খেতে না চায়, আপনি কিন্তু সহজ উপায়ে এইভাবে ওটসের রুটি সুন্দর খাওয়াতে পারেন, যেটা খুব স্বাস্থ্যকর। আমরা সকলেই জানি ওটস আমাদের জন্য কতটা উপকারী। তো অনেকেই ওটসের যে নানান রকমের আমরা রেসিপি তৈরি করে থাকি, অনেকেই খেতে পছন্দ করেন না। তো সেক্ষেত্রে এই সুন্দর ওটসের রুটিটা কিন্তু আপনি খুব সহজেই তাদেরকে খাইয়ে ফেলতে পারেন, একদম নর্মাল রুটির মতো, কোনো হেরফের নেই। তবে এই যে বললাম, এই মাখা আর বেলার প্রসেসটাই কিন্তু সবথেকে আসল ব্যাপার। এবার আমি সুন্দর রুটির যেমন লেচি কাটি, ঠিক সেইভাবে প্রত্যেকটা লেচি আমি সমান করে কেটে নিয়েছি। এবার আমি যে এক্সট্রা একটু আটা রেখেছিলাম, সেই আটাটা দিয়ে আমি লেচিটাকে আগে গোল করে নেব, নিয়ে তারপর ওই আটা গায়ে বুলিয়ে আমি ভালো করে রুটিগুলোকে বেলে নেব। রুটি আমরা যেমন নর্মাল বেলি, তবে এই রুটি কিন্তু ধারটা একদম সমান গোল হবে না, একটু ফাটা ফাটা হবে। সেক্ষেত্রে আপনারা এরকম রুটিটা বেলে নিয়ে যদি মনে করেন ঘরেই খাবো, কোনো অসুবিধে নেই, 4-5টা ফাটা হলেও কোনো অসুবিধে নেই, ওইভাবেই ভেজে নিতে পারেন। তার জন্য কিন্তু কোনো দেখতে একটু হয়তো কেমন লাগবে আশপাশটা, কিন্তু
পুষ্টির তো কোনো হেরফের হবে না। তো সেক্ষেত্রে আপনারা এইভাবেও ভেজে নিতে পারেন রুটিটা। আর যদি মনে করেন হয়তো বাইরের কেউ খাবে, দেখতে খারাপ লাগবে এইভাবে দিলে, তো সেক্ষেত্রে তখন আপনারা রুটিটা এইভাবে আগে বড় করে বেলে নেবেন। আর রুটিটা কিন্তু খুব সুন্দর পাতলা হয়েছে। এবারে এরকম একটা বাটি নিয়ে মাঝে বসিয়ে তখন রুটির মাপে একটা সুন্দর করে কেটে নেবেন। তাতে কি হবে, রুটিটা দেখতে সুন্দর হবে। হ্যাঁ, খাটনিটা হয়তো একটু বেশি হবে, বারবার বেলতে হবে। এই যে চারপাশ থেকে অংশটা বার করে নিয়ে মাঝখানের এই সুন্দর রুটির অংশটাকে তুলে নিতে হবে। তাতে কি হবে, রুটিটা কিন্তু দেখতে খুব সুন্দর হবে। আর কতটা পাতলা হয়েছে দেখেই বুঝতে পারছেন রুটিটা। আপনারা রুটি যদি সরাসরি গ্যাসের আগুনে যদি সেকেন, তো সেইভাবেও সেঁকে নিতে পারেন। আর এইভাবে ওপরে কাপড় চেপে চেপে যদি রুটি সেঁকবো মনে করেন, তো সেইভাবেও সেঁকে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু একটু কাপড় দিয়ে চেপে চারপাশ থেকে যখন এইভাবে ধরবেন, তো দেখবেন আশপাশ থেকে এই যে কি সুন্দর নিজের মতন করে কিন্তু ফুলে উঠবে। তবে এটাই কিন্তু স্বাস্থ্যসম্মত উপায় রুটি ভাজার। আমরা যেটা গ্যাসের ওভেনে সরাসরি রুটি ফোলাই, সেটা কিন্তু একদমই ঠিক নয়। তো এইভাবে দেখুন সুন্দর ফুলে যাচ্ছে কিন্তু রুটি। তো এইভাবেই আপনারা উল্টে পাল্টে রুটিগুলোকে খুব ভালোভাবে সেঁকে নেবেন। সেক্ষেত্রে রুটি নরমও হবে, খেতেও ভালো লাগবে। এবার এই পিঠটা উল্টে আর একবার এই পিঠটাকেও খুব ভালোভাবে সেঁকে নেব। সেক্ষেত্রে কিন্তু রুটিটা দু পিঠই সুন্দরভাবে হয়ে যাবে। তো এইরকম একটা সুন্দর ওটসের রুটি আপনারা জলখাবারে খান বা রাতে খেতেই পারেন। আর ওটসে যেহেতু প্রচুর ফাইবার থাকে, তো রাতে খাওয়া কিন্তু আমাদের পেট পরিষ্কার করতে সাহায্য করে। তো এরকম সুন্দর নরম রুটি আপনারা চাইলে যে কোনো টাইমে খেতে পারেন, যেটা আমাদের শরীরের জন্য খুব স্বাস্থ্যকর। এবার যাদের রুটি খেয়ে অনেক সময় গ্যাস অম্বল হয়, এই গরম জল দিয়ে মাখার কারণে কিন্তু সেটাও খুব কম হবে। তো এরকম সুন্দর নরম রুটি আপনারা চাইলে বাড়িতে বানিয়ে খেতেই পারেন। আপনাদের যদি আমার আজকের এই ওটসের রুটির রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।